সংগ্রামী সহযোদ্ধারা, আমরা প্রেস ক্লাবের সামনে আজকে 22তম দিনের ইফতার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধারা ইফতার রেডি করছে। আমরা আজকে যেটা চেয়েছিলাম, মাননীয় উপদেষ্টা মহোদয় সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। আমাদের উৎসব ভাতার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা পাওয়া গেছে, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা পাওয়া গেছে। ইনশাল্লাহ আমরা উপদেষ্টার কথায় আস্থা রাখছি। আমরা এর আগে যতবার বৈঠক করেছি আমাদেরকে বলা হয়েছে উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে বলবেন আপনাদের প্রাপ্তির ব্যাপারে। আমরা এই দিনের জন্য অপেক্ষা করেছি। ইনশাল্লাহ আগামী ঈদুল আজহা থেকে আমরা উৎসব ভাতা পাচ্ছি, এটা আল্লাহর রহমতে কনফার্ম। আমরা এটা 100% বিশ্বাস করেছি। সরকার আমাদের সাথে ওয়াদা করেছে, ইনশাল্লাহ আমাদের প্রাপ্তি আছে। এই আন্দোলনে আমরা আমাদের যে সকল শিক্ষক বন্ধুরা দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সামনে কষ্ট করে দিনের পর দিন এই আন্দোলন চালিয়ে গেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সাথে আছেন আমাদের সংগ্রামী জাতীয় প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার। স্যার কিছু বলবেন? সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সারা দেশের শিক্ষকরা যে দীর্ঘদিন ধরে যে নিজের বোনাস তাদের পরিবর্তন চেয়েছিলেন, তাদের বাড়ি ভাড়ার পরিবর্তন চেয়েছিলেন, তাদের মেডিকেল খাতার পরিবর্তন চেয়েছিলেন, আল্লাহর রহমতে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা আজ দুপুরে এই সংক্রান্ত বিষয় ঘোষণা দেন। এই জন্য সারা দেশের শিক্ষক কর্মচারীরা আনন্দিত। আমরা এই সরকারকে এবং উপদেষ্টা মণ্ডলীকে এবং আমাদের সর্বোপরি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের সাথে আছেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্ত স্যার। শান্ত স্যারকে কিছু বলার জন্য, ইফতারির পূর্ব মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে। আজকে জাতীয়করণ প্রত্যাশী জোটের সাথে যে একত্র ঘোষণা করার পরে তাদের সাথে একাকার হয়ে যাওয়ার একটা আনন্দ। আজকে ইফতারের পূর্বক্ষণে আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে আমরা একত্রে ইফতারি করতে যাচ্ছি এবং এই ইফতারি তৈরি এবং একে অপরকে ইফতারি করানোর যে প্রক্রিয়া, সকল জায়গায় আমার মধ্যে চরম একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। একই সাথে আপনারা সকলে অবগত আছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা অর্থাৎ নতুন সরকারের বৈষম্য মুক্ত যে বাংলাদেশ গড়ার যে বিনির্মাণের যে চেষ্টা, সেই সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায় লগ্নে এই জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের কষ্ট দূর করার যে তার একটি চেষ্টা, আশা করি তার এই উদ্যোগে শিক্ষকরা যেমন কিছুটা হলো আনন্দ উপভোগ করছে, এটা পরিপূর্ণভাবে আগামী ঈদুল আজহার তার পুরোপুরি বাস্তবায়নের মধ্য দিয়ে পরিপূর্ণ আনন্দ ভোগ করুক বেসরকারি শিক্ষকরা এবং তার মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে যারা জাতীয়করণ প্রত্যাশী জোটের সকল নেতৃবৃন্দের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশনের সকলের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের সকল নেতৃবৃন্দকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাই। আবারও রাজপথে দেখা হবে জাতীয়করণ প্রত্যাশী জোটের সকল নেতৃবৃন্দের সাথে প্রয়োজনে। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবুল বাশার স্যারের কাছে আবারও হ্যান্ড ওভার করছি। আবুল বাশার স্যারকে অনুরোধ জানাচ্ছি কন্টিনিউ করার জন্য। এখন দোয়া মোনাজাত হচ্ছে, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ দোয়া মোনাজাত করছে। যারা বলছেন যে পাওয়ার পরে বিশ্বাস করা যাবে, তারা একদিনও প্রেস ক্লাবে আসেননি, তারা এই কথাগুলো বলছেন। ইনশাল্লাহ আমরা পাবো আমাদের প্রাপ্তি, আমরা ইনশাল্লাহ পাবো, কারণ এই সরকার যেটা ওয়াদা করবে সেটা করবে ইনশাল্লাহ। সেই প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা সরকারের উপরে বিশ্বাস করছি। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সফল, আমরাও শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হয়েছি। ইনশাল্লাহ শিক্ষকদের প্রাপ্তি অনেক বেশি।
মাননীয় সরকার বাহাদুরের পক্ষ থেকে আমরা আজকে দেখেন দিনের পর দিন এই প্রেস ক্লাবে কষ্ট করে আমরা পড়ে আছি শিক্ষকদের অধিকার আদায়ের জন্য। আজকে আপনারা যারা এই প্রেস ক্লাবে এসেছেন আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, একই বৈঠকে তারা এই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন, কিন্তু যারা একজনও প্রেস ক্লাবে আসেননি তারা প্রজ্ঞাপন চাচ্ছেন। আমরা জানি যে যারা আসেননি কোনোদিন তারাই প্রজ্ঞাপন চাইবেন। ইনশাল্লাহ আমরা ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা পাচ্ছি। এই সরকারের এই আমাদেরকে অনুরোধ জানিয়েছে আন্দোলনটা স্থগিত করার জন্য, এবং সরকার যেহেতু স্পষ্ট ঘোষণা চেয়েছিলাম সরকার ঘোষণা দিয়েছে, এজন্য আমরা সরকারকে অভিনন্দন জানাতে চাই। ইনশাল্লাহ শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা সরকারের উপর আস্থা রাখছি। জয় হোক 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী। আমরা এখন ইফতারি করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দিনের পরে দিন আমরা এই প্রেস ক্লাবের সামনে পড়েছিলাম, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা চাই। 2018 সালে আমরা এভাবেই বিজয়ের হাসি হেসে প্রেস ক্লাব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।